শপিং করেছি আমরা, পুজোর কেনাকাটা একদম দেখো আসর জমিয়ে বসেছি। মা ওদিকে রান্না করতে গেছে, আর এই দেখো আমি সব এইসব দেখে দেখে গুছিয়ে আর মা বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি। আমরা বেরোবো বলে ঠিকই করেছিলাম, সেখানে বিশাল মানে জোর বৃষ্টি হতে এমন দেখো পুরো রাস্তা দেখছি এখন জল। আবার দেখো বেরিয়েছি, খানিক দূর আসার পর আবার জল হয়ে যায়, মানে বৃষ্টি পড়ছে জল জমে গেছে। যাই হোক রাস্তা ভিজে, বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। পুজো তো চলে এসছে, আর কটা দিন মাত্র বাকি, পুজোর কেনাকাটা করতে যাচ্ছি। আমি বললাম ভেবেন আমার মাথার গন্ডগোল আছে, আমাদের ঠিকই ছিল, কিন্তু আমরা যদি মানে এখন মিস হয়ে গেলে আর এখন হবে না, এটার জন্যে মানে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পড়া। জানি না আমার যদি চলে এসে যায় তাহলে ব্যাস হয়ে গেল। প্রতিদিন যেদিন আমরা বেরোই সেদিনকারই বৃষ্টি, যেদিনকার আমরা বেরোবো না ভাবি সেদিনকার বৃষ্টি হয় না। কি অবস্থা, সব গলিতে গলিতে পুরো জলে ভর্তি, রাস্তা পুরো ভিজা একদম। আমরা জোর করে বেরিয়ে গেছি, এখন প্রচন্ড মেঘ আসছে কিন্তু বৃষ্টি হওয়ার আর নাম ঠাম কিছু নেই, পরিষ্কার মোটামুটি। ভয়টা অনেকটা কমে গেছে, যদি না বেরোতাম বাড়ি থেকে না আলস্য করে আর বেরোনোও হতো না। এখানে অতটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে বলে। বাড়ি চলে এসছি, আসার সময় আবার বৃষ্টি আরম্ভ হয়েছে জানো, আমাদেরকে মানে ভিজিয়ে ছাড়বে, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে মাথায় জল পড়লে বলো আরো কি অবস্থা হবে। যাই হোক শপিং তো প্রচুর করেছি, এবার তোমাদের দেখানোর পালা, ঠিক আছে? তোমাদের তো পরে একটু পরে শেয়ার করছি। একটুখানি আমি আগে একটু গরম চা ফা বা জল, গরম জল কিছু একটু খাই, নাহলে নাক মাথা দিয়ে একদম ধরে আসছে মনে হচ্ছে, তাই তো। মা এখন করতে যাবে, বাবা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব জিনিসপত্র আমরা এখন বের করে, আমাদের এত মানে শপিং করে এনেই এখন দেখা দেখি শুরু হয়ে গেছে, সব পেতে ছড়িয়ে বসে পরে তোমাদের দেখা হয়। চা লিকার ছেলে চেপে আসছে, ভালো লাগছে না, তার সাথে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে বললো। আদা দিয়েছে, একটু কষ্ট কম, নাক পুরো বন্ধ হয়ে গেছে। শুধু চা খেলে তো হবে না, এর সঙ্গে একটুখানি সন্ধেবেলা যে টিফিন সেটাও খেতে হবে। তোমার আমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার অবস্থা খুবই খারাপ। আর দুপুরবেলা কিন্তু আমি একদম খেয়ে যাইনি, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না, চলে গেছি। খিদে খিদে পাচ্ছে কিন্তু মুখে তো খেতে ইচ্ছা করছে না। তাই মা বললো যে এখন মুড়িটা ঢেলে, মানে আমাদের না আলাদা আলাদা করে এরকম করে মুড়ি, মানে বড় টিন থেকে ছোট কৌটোতে ঢেলে রাখা হয়, সবসময় বড় কৌটো মুড়ি এরকমভাবে হাত দিয়ে নিই না। তা মা বললো বড় কৌটো থেকে ঢেলে নিয়ে আয়, তাহলে একটু চানাচুর টানাচুর দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে মাখা হবে, মুড়িটা খাওয়া হবে আর কি। তাই এখন মুড়ি ঢালতে গেছি, মানে এটাও একটা কাজ তাই না বলো, এক জায়গায় রাখা আবার সেখান থেকে ঢেলে আনতে হচ্ছে। সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো। আর এই দেখো বাটি ঘটি যা মানে সবার আর কি আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি। এখন মুড়ি খাবো, দেখো মোটামুড়ি, মোটামুড়ি খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। চানাচুর চুড়ি ভাজা সব দিয়ে দিচ্ছে, আর কিছু যাবে না, না লাগবে না, এটা আমার। যদিও বা আবার গিয়ে এই তেল পেঁয়াজ কেটে নিয়ে আসলাম, আমি পেঁয়াজ না কেটেই নিয়ে চলে এসেছিলাম, ভাবছিলাম পেঁয়াজ ছাড়াই খাবো, কিন্তু মা বললো একটু ঝাল ঝাল করে এরকমভাবে মেখে খা, দেখবি ভালো লাগবে সর্ষের তেল একটু বেশি দিয়ে, তাই আবার সব দিয়ে মেখে নিয়ে এলাম। দেখো আসর জমিয়ে বসেছি, মা ওদিকে রান্না করতে গেছে, আর এই দেখো আমি সব এইসব দেখে দেখে গুছিয়ে মা এগুলো সব পরিয়ে ছড়িয়ে দিল। এবার তোমাদের দেখিয়ে দিই আমরা কি পুজোর শপিং করতে গেছিলাম। প্রথমে কি নিজে সাজার থেকে আমার মায়ের মতে
আগে ঘর সাজানো উচিত, ঘর না সাজানো হলে নিজেদের সাজিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আগে ওই জন্য নিজেদের জামা কাপড় কিনে থাকে, ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে, মানে ঘর সাজানোর জিনিস কিনে না মা খুব মানে আনন্দ পায়। তাই দেখো তোমাদের মানে এই পর্দাটা কিনে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে সেটিংয়ে আজকে এইটা কিনে নিয়ে এসেছি। এইটা তোমাদেরকে দেখাইনি, একসঙ্গে সেট করে এই যে পেতে ঠেতে রেডি করে নিয়েছি পুজো একদম, তারপরে মানে পুজোর জন্য, পুজো স্পেশাল ঘর সাজানো পর্দা। এটা ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এইখানে আরো পর্দা রয়েছে, কিন্তু এইগুলো তোমাদের এখনই দেখাবো না, এটা আরো অন্য জায়গাকার, সেখানে যেদিনকার টাঙাবো সেদিনকার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে বলে তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমি সরে যাচ্ছি ওপরে, তোমরা দেখে নাও, তারপরে ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানিও, ঠিক আছে? দাঁড়ো, সরে যাচ্ছি। কি ঠান্ডা লেগেছে, নাও দেখো কেমন হয়েছে, বলবে কেমন লাগছে। ভালো হলেও বলবে, মানে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে যে সেটিংটা কেমন হয়েছে, পর্দার সঙ্গে ম্যাচ করে এটা ভালো লাগছে তো। আমার তো খারাপ লাগেনি, আমার তো বেশ ভালো লেগেছে। এখানেই ভিডিওটা এড করলাম, আর ভালো লাগছে মানে আর টানার কোনো দরকার নেই, কারণ তোমাদের তো দেখিয়ে দিয়েছি আজকে কি বিগ শপিং করেছি আমরা, পুজোর কেনাকাটা, ঘর সাজানোর জিনিসপত্র। টাটা বাই বাই, যা যা কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট। একটু বসবো মা, মা বলে নতুন নতুন না না তার পুরনো হলে ছড়া না, মানে নতুন নতুন তো এখন বসতেও মনে হচ্ছে কেমন লাগছে, তাই জন্য আর কদিন বাদে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে কখন বসে পড়ছি আর কখন উঠে পড়ছি, ঘেটে ঘেটে গেলেও কিছু না, মা পরিষ্কার করে রাখবে সুন্দর করে। আমি তাই হোক করে অত পারি না, মা সুন্দর করে ওইসব করতে পারে ভালো। টাটা।